ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:36 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন চা খাই, চা খেয়ে চান করতে যাব, চান করে হেসেল ধরতে হবে। ঘুমও পাচ্ছে, কালকে ঘুম হয় না, অর্ধেকটা ঘুমালাম। কী হয়েছে শোনো তাহলে। তো কালকে ঘুমাচ্ছিলাম, এবার তখন কটা ঘড়ি দেখিনি, ঘুমটা ভেঙে গেছে আমার 2:45-র সময়। ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম, রিলস তো মাঝখানে ফোন এসেছিলো, তো সে কারণে ভিডিওটা অফ হয়ে গেল। তো রিলস দেখতে দেখতে কালকে ঘুমিয়ে পড়েছিলাম। এবার এমন আওয়াজ হলো, হ্যাঁ গ্যাস বলতে মা প্যাকেট টুকু দিয়েছিল, প্যাকেটটা হাওয়ার চোটে এমন আওয়াজ হলো আমার ঘুমটাই ভেঙে গেল। আসলে তখন কাঁচা ঘুমটা ছিল, তো এবার একটু আওয়াজে এবার তখন ঘুম ভেঙে যাওয়ার মতনই অবস্থা ছিল। এবার ওই যে ঘুম ভাঙলে আমার ঘুমই এলো না। তখন কটা 3:30, হ্যাঁ 3:30-র সময়, 4:45-ও হয়নি, 3:30-র সময় ফোনে আমি গান দিদির সঙ্গে ইনস্টাগ্রামে কথা বললাম, দিয়ে তারপরে 3:30-র সময় আমি গান চালিয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপরে আমার ঘুম চলে এসেছিল। এবার এখন সকালবেলা আর উঠতে পারছিলাম না, সে আমার চোখটা কড়কড় করছে ঘুমের চোটে। কী করবো, উঠতে তো হবে, কাজ রয়েছে, দিদি আসবে না, সে দিদিটার শরীর খুব খারাপ, তো সে কারণে তাদেরই কাজ করতে হবে। যেন মনে হচ্ছে টিকটিকির ল্যাজ, দেখো আমার বরাবরই চুল পাতলা, আর বড় হয় ঠিক কথা, চুল বড় হয়, বাট আমার চুলের গ্রোথটা পাতলাই থাকে, কখন আমার মোটা হয়নি। আর বিনুনি করলে যেন আমার আরও বেশি টিকটিকির ল্যাজ মনে হয়। তো চান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে। আর ঠান্ডা লাগছে, এবার মুখটা ঠান্ডা কেন লাগছে, রাইস ওয়াটার দিয়েছি তো সেই কারণে ঠান্ডা লাগছে, মুখটা বেশ ভালো লাগছে। তো এখন একটুখানি বসবো, মুখটা শুকাবো, দিয়ে রান্না করতে যাব। এই একটা জিনিস আমার ভালো লাগে না, সব ঠিক আছে বাট একটা জিনিস আমার ভালো লাগে না, কি না রাইস ওয়াটার দিয়েছি বাট রাইস ওয়াটারটা শুকোনোর পর যে একটা টকসানি গন্ধ হয় না, সেই গন্ধটা আমার একদম সহ্য হয় না। আর বেশি গন্ধটা ঠিক এই জায়গাটা থেকে থাকে, মানে যেহেতু নাকটা এখানে, এই দিকের গন্ধটাই বেশি আমি পাই। তো 95% রান্না হয়ে গেছে, মানে হচ্ছে দেখলে বাকি ছিল হচ্ছে কুঁদরুটিটা সিদ্ধ করা, মানে কুঁদরুটিটা আর ডালটা হচ্ছে, ডালটা হয়ে এসছে প্রায়। আর কুঁদরুটি সিদ্ধ করে দিয়ে তরকারি করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কি কমপ্লিট হলো জানো, হ্যাঁ পিছনে দেখতে পাচ্ছ এই টেবিলটা রং করা হয়েছে, আর এই ছোটো টেবিলটাও রং করা হলো আজকে। এটা শুধু এটা কি যে এটার পালিশ করা হয়নি, পালিশের করিনি, এইটা এখানে রং হয়েছে, তার কারণ হচ্ছে যখন ঘর বাড়ি রং হচ্ছিলো তখন ছাদে এই টেবিলটা ওপরে চাতালে ছিল, আর তো সেই সময়ে ছাদে রাখা হয়েছিল যখন চাতালটা রং করা হচ্ছিল, এবার বৃষ্টির চোটে ভিজে গেছিলো, তো সেই কারণে সাদা সাদা ছোপ 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 দাগ হয়ে গেছিলো। তোলা হয়েছিল যদিও, কিন্তু তা ওই যেটুকুনি বৃষ্টি পড়ে সেইটুকুনি বৃষ্টির মধ্যেই দাগ হয়ে গেছিলো, যেহেতু টেবিলের ওপরে জিনিস ছিল, তো ওই জন্য তো টেবিলটাকে একটু ওপরটা শুধু রং করে নেওয়া হয়েছে, আর কিছু করিনি, সামান্য শুধু একটু জাস্ট ছোপ ছোপ দাগটা যাতে মিটে যায় তার জন্য পালিশটাই করে দিয়েছিল। থাক, বলি বাদ বাকিটা মুছে মাছে সাফ করে দেবো জল দিয়ে পরিষ্কার করে। আর এই টেবিলটা
টেবিলটা খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ বলতে কি, খারাপ কিছু না, জাস্ট পুরো টেবিলটাকে রং করে নিয়েছি। এদিকের এই দুটো কাজ হয়েছে, বাথরুমে রং হয়ে গেছে আর বাথরুম তৈরি হয়ে গেছে, শুধু জলের লাইন হবে আর কুমোট সব এগুলো বসবে, এইটাই শুধু বাকি রয়েছে, জলের লাইনটা। আর রং হয়ে গেছে, জানলা রং হয়ে গেছে, ওটা কিছুক্ষণ পর দেখাবো, তার কারণ বাথরুমে এখনও রং হচ্ছে, ভিজে রয়েছে বলে বাথরুমে আর যাচ্ছি না, ওটা আমি সন্ধ্যেবেলা দেখাবো। আমি এখানে হাত দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে কী হয়েছে, যে দরজায়, ঘরের দরজাগুলো, রান্নাঘরের দরজাটায় রং উঠে গেছিল অনেকটা, আর রং করে দিয়েছে, আমি যাচ্ছি আসছি খালি দরজাতেই ধাক্কা মারছি। একবার এই ডান হাতের এই দুটো আঙুলে লাগলো, একবার পুরো এই ডান হাতের এইখান থেকে এই অবধি লেগে গেল, তেল দিয়ে 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 তুললাম। এই হচ্ছে, আজকে অনেক কাজ ছিল, সেই জন্য আর পুরোপুরি ব্লগটা তৈরি করা হয়নি, টুকটাক টুকটাক দেখি আমি সাদি, আমি শুধু বলতে গিয়ে আমি সাদি হয়ে গেছে, আমি শুধু বলছি যে কী হয়েছে না হয়েছে। তারপর আজকেও দিদি আছে, দিদির খুব জ্বর, তো জ্বর কমেনি, সেই কারণে কাজগুলো করতে হচ্ছিলো, কাজগুলো করতে করতে ফোনটা নিয়ে আমি কাজ করতে পারছিলাম না, তো সেই কারণে কাজগুলো অর্ধেক অর্ধেক করে কমপ্লিট করছি, হাত পাকা করছি, তোমাদের দেখাচ্ছি। শিবা এখন বাজে 12:47, তোমাদের ওয়েদারটা দেখাই, দাঁড়াও। আমাকেই বা কি ভালো লাগছে দেখতে, একটা ক্লিপ ঘরে রয়েছে, রান্না বান্নাও কমপ্লিট, পেট পুজোও কমপ্লিট, মানে আমরা আজকে 3-4 জনই, বাবা তো দুটোর আগেই খাওয়া দাওয়া, মানে 1:30টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর আমরা দুটোর মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তার কারণ যে বাবার ব্লাড টেস্ট করবে সেই জন্য বাবা তাড়াতাড়ি খেয়েছে, আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। কী আর করবো, বসে থেকে মাসির মা আসবে, তো সে কারণে মা বললো তাড়াতাড়ি ভাতটা বেরিয়ে দে, খেয়েই নি, খাবার দাবার যখন হয়ে গেছে বসে থেকে কি লাভ, খেয়ে দে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু হাওয়া খাচ্ছিলাম, তারপরে বাথরুমে গেলাম, বাথরুমে দেখলাম কুমোট খুলছে, আর বাগানে গেলাম, বাগানে বসে আছে সব একটা কাকু একটা দাদা বসে আছে, ওরা দুজনে বসে আছে, আর বাথরুমে এরা খুলছে, এটা খুললে তবে গিয়ে কাজ কমপ্লিট হবে, মানে ওদিকের বাথরুমে কুমোট জলের লাইন সব বসানো হবে। আমার সাথে সাথে তোমরা একটু হাওয়া খেয়ে নাও, দাঁড়াও। ভালো লেগেছে, এখান থেকে সব ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ফোনে অন্যদের ব্লগস দেখবো, তো অন্যদের ব্লগস কি দেখবো, যা আওয়াজ, কিচ্ছু শুনতে পাচ্ছি না, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে এই আওয়াজে। চলো দেখে আসি কী কী হচ্ছে কী কী হচ্ছে না, জাস্ট আ সেকেন্ড। কি করছো তোমরা? কোথায় ভাবলাম আমি একটু শোবো, ইয়ে ফোনে, হ্যাঁ বুঝিয়ে দেবো। ওই দেখো দেওয়াল চটে গেছে ওখানে, ওইগুলোই তো দিতে হবে।
ওই দিকটা ওই বেগে গেছে তলা। কম্পিটিশনে নেবে বলছি, কম্পিটিশনে নেমেছো তোমরা, কার আওয়াজ কত জোর। যখন ওই এইদিকে চারখানা গর্ত আছে বুঝিয়ে দেবেন তো। এতক্ষণ আমার ক্যামেরাটা এইদিকেও আছে, আপনার মাথা যেরকম দেখলেন এদিকেও আছে। আরে আলবাড়ি এইদিকে আছে। দেবে তোমাকে এবার। সব শুনতে পায়। কি করেছো তুমি সিনিটা? আমার তো পুরো ঘরটা মোছা ছিল। হ্যাঁ বাবা, ও তো পুরো পাপার মতো। কি করে যতই আওয়াজ হোক না কেন, ওদের ঠিক ঘুম হবে। আবার বলবে, ঘুম টুম হয়ে যাওয়ার পরে বলবে কি ঘুমই হলো না, তো আওয়াজ, এত আওয়াজ, এই আওয়াজে কি আর ঘুমোনো যায়? আগে যে ভরপুর ঘুমিয়ে নেবে। এই প্রাইমারটা ভালো বেশ, তাই না বলো? দাদুর ঘরে বললো ছবি এঁকে দেবে, ছবি এঁকে দেবে না? দাদু ঘরে বললো ছবি এঁকে দেবে, ছবি এঁকে দেবে। কই বললাম কে দেবে? চিপকে এঁকে দেবে বলে একদম না। কেন? চিপকে দেবে। সেলোটেপ আছে, একটা আঠা আছে, ওইখানে খুলে আটকাবে, ওর উপর রং করে দেবে, দিয়ে আবার খুলে দেবে। এ আমার পায়ের মার করেছে দুটো আঙুলের মাঝখানে। কি মানে কি বলবো? ফসকাইতে পড়েছে। হ্যাঁ, ধরে নিয়ে আয়। আমি যেদিন হাতে মারছি না ফসকা পড়ে যায়। এই শিবু কাকাটা না সত্যি মাইরি, আমার আঙুলে প্রাইমার করে দিয়েছে। আঙুলের মধ্যে প্রাইমার করে দিয়েছে শিবু কাকা। তোমাকে চা করে দেবো না আমি, যাও। অবশেষে আমার পা থেকে প্রাইমার উঠে গেছে। তো বাথরুমের কাজ কমপ্লিট। হ্যাঁ, তো বাথরুমের কাজ কমপ্লিট হয়েছে। তো মুখের মধ্যে লজেন্সটা রয়েছে, নোনতা ভাবটা ঢুকে গেছিল বলে কাজ পেয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত দূরের কাজ, কত দূর হয়ে গেছে। ছাদ কালার হচ্ছে লেমন গ্রিন, এইটুকু। এই মগটা দিয়ে সিমেন্ট খুলেছে। সব ভেঙে দিয়েছে। সব ভাঙা হয়ে গেছে। এত ঘুম পাচ্ছিল আমার, ঘুমোতেই পারিনি এত আওয়াজের চোটে। তার যদি তাড়াতাড়ি
খাওয়া হয়ে গেছিলো, খুব খিদে পাচ্ছিল, মাঝখানে বিস্কুট জল খেয়ে নিয়েছিলাম। তখন কটা 4:30, 4:45 বাজে, তখন একটু বিস্কুট জল খেয়ে নিয়েছি। তারপরে বলছিলাম নিয়ে ঘাঁটলাম, মা ওপরে বাবাকে খেতে দিতে গিয়েছিলো একটু। তো মা বললো যে এ ঘরে এসে মানে এখানটায় দাঁড়াতে, তার কারণ গেটটা খোলা ছিল, তো সেই কারণে হাওয়া দিচ্ছিল মাঝখানে, তারপরে তো হাওয়াটাও বন্ধ হয়ে গেল। খাচ্ছিস ও জল খাচ্ছিস, তো কিরকম অন্ধকার অন্ধকার লাগছে, লাইটটা আয় না, বললুম না। চলো শুয়ে পড়ি, হ্যাঁ তাহলে আমার চুলটা একটু ফুরফুর ফুরফুর করে দিয়ে, গরমটা আরও বেশি হবে। কোথাটা বৃষ্টি হচ্ছিল, ওইদারে দেখলাম তখন বৃষ্টি হচ্ছিল। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে দেখো। টাটা এভরিওয়ান।